আমের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দরবারে এসে হাত দেখাইলেন। আমরা যারা নতুন কাজ করি, মাটি যদি কাটি অথবা হাড্ডি কাটি, আমাদের হাতে কি পড়ে? যেরকম ঠোসা পড়ে। কি পড়ে? ঠোসা পড়ে। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দরবারে এসে হাত দেখাইলেন। আমরা যারা নতুন কাজ করি, মাটি যদি কাটি অথবা হাড্ডি কাটি, আমাদের হাতে কি পড়ে? যেরকম ঠোসা পড়ে। কি পড়ে? ঠোসা পড়ে। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা। নবীজি সবচাইতে সন্তানদের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন? ফাতেমারে। দোনো হাত আনিয়ে আব্বাকে দেখার, আব্বা তো দেখের ঠোসা থেকে রক্ত পড়তেছে। কি পড়তেছে? আরে কথা কয় না, ঠোসা থেকে অনেক সময় ফুজ রক্ত বাড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাত দেখাও কেন? কয় যে আমার কোনো খাদেম নাই, কাজ করতে করতে আমার হাতের ভিতরে ঠোসা পড়ে গেছে। আব্বা আপনি তো মদিনার বাদশাহ, আপনি পারেন আমার জন্য 2-3 জন খাদেমের ব্যবস্থা করে দিতে। আমরা হইলে কিতাম ওর কথা কয় না, আমরা হইলে সন্তানের টানে অন্য যাও কক না কেন, আগের দেশে গিয়ে ধরা খাইছে না, হাতে শেষ পর্যন্ত ছাগল লই ধরা খায়, কয় ইয়া আর হুটন জন্ম দিছে, হদাই দিছে, ইয়ের আরো গিয়া অস্বীকার কোন আর হুটন, এই নামে আর কোনো হুট নাই দুনিয়াতে। হাসরের ময়দান মতিউর রহমান আপনারা মনে হয় জানেন না? হ্যাঁ, আমরা হইলে ঠাসি মাইয়ালার নামে, ছেলের নামে, আত্মীয় স্বজনের নামে খালি কানিকে কানি লিখে দিতাম, নিজে বাইজ বললে আর নামে কিছু নাই, আমি সাধু, আমি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশা, মেয়ে আসি দেখাইতেছে হাত থেকে পূজার রক্ত বাইর হইতেছে কাজ করতে করতে। মেয়ে বলতেছে আমারে 2-3 জন খাদেমের ব্যবস্থা করে দেন। হাদিস এটা কি? আমি তো সিটিং এত সুন্দর কথা কনান্ত নাম, এটা হাদিস। এটা কি? হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আম্মাজি, আমি মদিনার বাদশা, তোমার ঘরে খাদেমের সমস্যা আছে, খাদেম নাই, খাদেমা নাই, কাজ করার লোক নাই। মদিনার এমন ফ্যামিলি আছে যেই ফ্যামিলিতে এখন পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 কেজি আটাও পৌঁছাইতে পারি নাই। আল্লাহু আকবার। কয় শোনো, তোমার খাদেমা লাগবে না, তুমি দৈনিক 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার প্রতি ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা যদি পড়তে পারো তো রব্বুল আলামিন তোমাকে খাদেমদের খেদমত থেকেও অধিক নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের মসজিদে আমল আছে তো? আছে। এরপরে অনেকে সিবি আছে, কেউ কাশিও দেয়, মানে ইমাম সাহেবরে সতর্ক করে দাঁড়ি, আপনি সুবহানাল্লাহ এত একানা জোরে চালাইতে পারেন না, ওরে বুঝেও না। কিছু মুসল্লি আছে না, হাই উতাস মুসল্লি, ইমাম সাহেব হয়তো এই বৈঠকে একটু দেরি করতেছে, হেমি আর অস্ত্র চালাইতেছে, আসেনি এরকম। যদি ইমাম সাহেবরা উদ্দেশ্য করি এরকম মারে, তাই নামাজ শেষ। নামাজ কি? নামাজ শেষ। সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? আরেকটা মজার হাদিস কইতাম নি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি, আমি আমলটা করি, যেই ব্যক্তি প্রতিদিন ঘুমানোর সময় সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, জোরে কোন সুবহানাল্লাহ কয়বার, আলহামদুলিল্লাহ কয়বার, আল্লাহু আকবার কয়বার, এই 300 বার পড়বে। 300 বার পড়ার পরে আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, নাস একবার পড়ে ঘুমাইবে। সেই ব্যক্তি পৃথিবীতে কারো মুখাফেকি হয়ে মারা যাবে না। সুবহানাল্লাহ। বিছনায় কষ্ট করা লাগবে না। তাহলে সুবহানাল্লাহ কয়বার, জোরে কোন কয়বার, আলহামদুলিল্লাহ কয়বার, আল্লাহু আকবার কয়বার। আর আমাদের যুবকদের ঘুমের আগে হ্যালো 100 বার, ওরে কথা কয় না, হ্যালো কয়বার, 100 বার। এখানের কোনো খোঁজখবর আসেনি, আমি অনজোয়ান, আমি ইবাদত করবার বহুত সময় বাকি আছে। এই ঢোকাটা কে দেয়, জোরে কোন তো।